الصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والطين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا যারা তোমার অতি আপন তারা একদিন করবে দাফন যারা তোমার অতি আপন তারা একদিন করবে দাফন মাটির বিছানা হবে আপন মাটির বিছানা হবে আপন সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা একটু মহব্বতে আমরা একটু জিকির করি সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই 11 শরীফের মাহফিলে সমবেত সকল আশিক রাসূল ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আবারও আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান প্রভুর দরবারে অসংখ্য শুকর গুজারি করি যে সুবহানাহু তাআলা আজকে আমাদেরকে 11 শরীফের মাহফিলে, যেই মাহফিলটা পিরানির পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউস সান্দানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলার স্মরণে আজকের এই মাহফিল, এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া তান মহান প্রভুর দরবারে শুকরিয়া তান একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করতেন না, যিনি না আসলে আমরা দুনিয়াতে আসতাম না, আমরা ইসলামও পাইতাম না। ঠিক না বেঠি? এই নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম। আমরা মুসলমান, আমাদের এই পৃথিবীতে আসার আমাদের একটা উদ্দেশ্য আছে কি না? আর আল্লাহ যে আমাদেরকে পাঠাইছে, পাঠানোরও আর একটা উদ্দেশ্য আছে। আমাদের যতটা উদ্দেশ্য তার সাথে আল্লাহর উদ্দেশ্য বড়। কার উদ্দেশ্য বড়? আল্লাহর উদ্দেশ্য বড়। আল্লাহ মূলত আল্লাহই উদ্দেশ্য করে আমরা এর দুনিয়াতে পাঠাইছে। আলেম উলামারা বলে, হাদিস শরীফও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচয় হওয়ার জন্য, আল্লাহ যখন গুপ্ত ধনভাণ্ডার ছিলেন, 1 লাখ লাখ প্রেম খেলা খেলতো, আল্লাহর নাম আল্লাহই জপতো, তখন মজা ছিল না। আসলে নিজের নাম নিজে জপলে কি মজা আসে নাকি? এই প্রেমের খেলা খেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সাজাইলো, 18,000 মাখলুকাত সৃষ্টি করলো। সর্বপ্রথম আমার নবীর সৃষ্টি করে আল্লাহ প্রেমের খেলা খেলতে শুরু করলো। কিতাবে পাওয়া যায় যে আল্লাহ বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই জিকির দিয়া আল্লাহ শুরু করেছিলেন। যখন আগুন ছিল না, মাটি ছিল না, পানি ছিল না, বাতাস ছিল না, কিছু বলতে কিছুই ছিল না, তখন শুধু আল্লাহই ছিল। আর আল্লাহ সৃষ্টি করলেন আমার নবীকে, নবীর সাথে পাক পাঞ্জেতনকে। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে সৃষ্টি করলেন? আমার নবীর কিতাবের মাওয়াহিবুল দুনিয়াতের 109 পৃষ্ঠায় আসে যে আদম আল্লাহকে প্রশ্ন করেছিল যে আল্লাহ, যে ওই যে আপনার নামের সাথে একটা নাম দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা কার নাম? আমার আল্লাহ বলছিল যে এটা হচ্ছে লাউলাহু কালামা খালাকতুকা ওয়া খালাকতাস সামাআন ওয়াল আরদা, এটা হচ্ছে আমার ওই বন্ধুর নাম, যে বন্ধুরে না বানাইলে তুমি আদমকে বানাইতাম না, এই 18,000 মাখলুকাত বানাইতাম না। ওইটা হচ্ছে আমার ওই নবীর নাম, যেই নবীর ওসিলায়, যেই নবীর কারণে তুমি আদমকে সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ওসিলায় আমরা সৃষ্টি হয়েছি। ঠিক না বেঠি? বাতাস লাগবে না, নবীর ওসিলায় আমরা সৃষ্টি হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরটাকে নিলেন। কিতাবে লেখে আলহামদুলিল্লাহি মুফতাদিল আনোয়ারিল্লাজি, মুফতাদিল আনোয়ার শুরু করলেন আল্লাহ যে নূর দিয়া। এই নূরটা ছিল আমার নবীর নূর। জোরেগণ সুবহানাল্লাহ। এই নূরটা থেকে আরো 4টা নূর সৃষ্টি করলেন আল্লাহ। ওই 4টা নূর হলো কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমাতুজ জহরা এবং হাসান এবং আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4জনকে নিয়ে আমার নবীকে নিয়ে হচ্ছে পাক পাঞ্জেতন। ঠিক না বেটি? আর তারা হচ্ছে কি আহলে বায়ত। তারা কি আহলে বায়ত। এই জন্য আহলে বায়ত হচ্ছে ইমানের অংশ। কিসের অংশ? ইমানের অংশ। এখন প্রশ্ন করে অনেকে, কিছু মানুষ আছে প্রশ্ন করে যে নবী তো আমাদের মতো, কি
আমাদের মতো আমরা যেভাবে আসছি দুনিয়াতে, মার গর্ভের থেকে আসছে, নবী মার গর্ভ থেকে আসছে। নবী যদি আমাদের মতো হয় তাহলে আদম যখন মাটি পানি, মোর নবী খোদার রাসূল। আদম যখন মাটি পানি ছিল তখনও আমার নবী কি নবী ছিল। আমার নবী শুধু না, আহলে বাইত পাঞ্জেতনও আদম সৃষ্টির আগে সৃষ্টি হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে যারা মানব সৃষ্টির আগে জন্ম হয়েছে, যাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, তাদের মর্যাদা, তাদের ইজ্জত দুনিয়ার মানুষের সাথে তুলনা হবে নাকি? তো কিছু মানুষের প্রশ্ন করে যে নবী কি নূর, নূর, কেউ কেউ মাটি, কেউ কেউ নবী আমাদের মতন, নবী গায়েব জানে না, নবী হাজির না জিন না। আরে নবী তো ভাত খাইছে, সান খাইছে, নুন খাইছে, খায়া জিন্দিগি করছে, বাঁচছে। আমরা যেটা খাই নবীও কি এটা খাইছে, তো মানুষ না কি তা এরকম কয়নি? এখন একটা প্রশ্ন আপনি নিজের করেন, যখন আগুন ছিল না, বাত ছিল না, সান ছিল না, বাতাস ছিল না, একটা মানুষ কি বাতাস ছাড়া বাঁচবে? একটা মানুষ শ্বাস প্রশ্বাস যদি ভিতর থেকে আসা যাওয়া না করে বাঁচতে পারবে? বাত না খাইলে বাঁচবে? আগুন ছাড়া বাঁচার ক্ষমতা আছে? তাপ না থাকলে মানুষ বাঁচবে? বরফ হয়ে যেত না? তাহলে এই সমস্ত জিনিস যাদের লাগে না তারা হচ্ছে আমার নবী। পাঞ্জেতন জোরেগণ সুবহানাল্লাহ। যখন আগুন ছিল না, পানি ছিল না, মাটি ছিল না, গাছ ছিল না, তরলতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, তখনও আমার নবী নবী ছিল, জোরেগণ সুবহানাল্লাহ। এই আসমান তো আল্লাহ আমার নবীর নূর দ্বারা তৈরি করছে। এই চন্দ্র সূর্য তো আমার নবীর নূর দ্বারা আল্লাহ তৈরি করছে। তাহলে আল্লাহর নবীর নূরের উসিলায় তামাম জাহান সৃষ্টি হয়েছে। আমার নবী নিজেও বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর, কুল্লু খালাইক মিন নূরি, আর তামাম সব কিছু সৃষ্টি হয়েছে আমার নূর দ্বারা, জোরেগণ সুবহানাল্লাহ। তাহলে এই নবীর সাথে কোনো তুলনা হয় নাকি? নবীর আহলে বাইতের সাথে কোনো তুলনা হয় নাকি? এখন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে হাতের মধ্যে কয়টা আঙ্গুল? 5টা নেই, 10টা। এক হাতে কয়টা? 5টা আঙ্গুল। তো নামাজ কয়টা? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। হাতে 5 আঙ্গুল। আল্লাহ বানাইলো পাঞ্জেতন। কি বানাইলো? 5 জন স্তন পাঞ্জেতন বানাইলো। এই যে এই বুড়া আঙ্গুলের মধ্যে থাকে, তরিকতের কথা বলতেছি, শরীয়তের না। এই আঙ্গুলে কে থাকে? এই আঙ্গুলের নিশানা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলে, এটা হুজুর পাইলেন কই? আদম যখন আল্লাহর নামটা দেখলো, দেখার পরে বললো, আল্লাহ এটা কার নাম? আল্লাহ বলছে, এটা আমার বন্ধুর নাম, যে বন্ধুরে না বানাইলে তুমি আদম রে বানাইতাম না। আদম কো, আল্লাহ আপনার এই বন্ধুরে আমি দেখতে চাই, 350 বছর কাঁদছি, আমারে আপনি ক্ষমা করেন না, আপনার এই বন্ধুর উসিলা ক্ষমা করেন। আমার আল্লাহ কো, আমার বন্ধুর উসিলা যখন নিয়েছো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। আদম এই মুহূর্তে বলে, আল্লাহ আপনার যে বন্ধুর উসিলা আমি ক্ষমা পাইছি, ওই বন্ধুর আমি দেখতে চাই। আল্লাহ বলে, কাল আল্লাহু তাআলা ইয়া আদম ইরফাউ রাফা রাসাকা ফারাফা রাসাহু, হে আদম তোমার মাথা উপরের দিকে উঠাও। আদম মাথা উপরে উঠায়া দেখে আল্লাহর নামের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই বন্ধুরে দেখতে চাই। আল্লাহ বলে, আমার বন্ধুরে তুমি দেখার মতো শক্তি তোমার নাই। আমার বন্ধু আমার নূর, যেরকম সুবহানাল্লাহ। এই নূরের তাজাল্লির পাওয়ার ক্ষমতা এখনো আমার বন্ধুরে কভার দেয় নাই। কি দেয় নাই? কভার দেয় নাই, চামড়া দ্বারা আবৃত্তি করি নাই, নূরকে আমি ম্লান করি নাই। এখন তুমি আদম দেখার সামর্থ্য নাই। আল্লাহ তাহলে আমারে ডাইরেক্ট না দেখায় ইনডাইরেক্ট দেখাই দেন। আমার আল্লাহকে তোমার 2টা নখের দিকে তাকাও। আদম 2টা নখের দিকে তাকায় দেখো, নখের মধ্যে আমার নবীর চেহারা মুবারক দেখা যায়, যেরকম সুবহানাল্লাহ। আদম নবীর চেহারা মুবারক দেখা মাত্র কুররাতে আইনবিকে ইয়া রাসূলুল্লাহ বলে চুমু খায়া চোখের মধ্যে লাগাই দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম তুমি আমার নবীকে, আমার বন্ধুকে ইজ্জত করেছো, সম্মান করেছো, তোমার এই যে ভুল জান্নাত থেকে বের হয়ে গিয়েছো, 350 বছর কেঁদেছো, আমি তোমাকে মুক্ত করে দিলাম, ক্ষমা করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই বুড়া আঙ্গুলের মধ্যে আমার নবীর চেহারা মোবারক দেখা যাওয়ার কারণে এই আঙ্গুল, বুড়া আঙ্গুলে পাঞ্জেতনের নিশানা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুড়া আঙ্গুলের নিশানায় থাকে, যেরকম সুবহানাল্লাহ।
পাঞ্জতনের একটা নাম কি বুইরা আঙ্গুলে থাকে। তারপরে এই আঙ্গুলে থাকে বেলায়েতের বাদশা আলী কারমুল্লাহ ওয়াজহু, যেরকম সুবহানাল্লাহ, আলিয়ে কারার আলিয়ে হায়দার থাকে ওই আঙ্গুলের মধ্যে। এই আঙ্গুলের মধ্যে থাকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সর্দারিনী, যেরকম সুবহানাল্লাহ। এই আঙ্গুলে থাকে হাসান, যিনি নবীর কলিজার টুকরা, কি নবীর কলিজার টুকরা। আমার নবীর কাঁধের মধ্যে, আমার নবীর শরীরে